রাত বাজে 2টা 17। হঠাৎ করে বাইনা আসলো, ক্ষুধা লাগছে, কি করার আর ক্ষুধা লাগলে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে ফেললাম। এখন এটাকে আমরা পেঁয়াজও কেটে ফেলেছি, খুব শর্ট টাইমের মধ্যে রান্না করবো। আসেন রান্না করতে করতে একটু গল্প করি। পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে কোনো শক্তি থাকে না, পকেটে জোরও থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথা নেচেছিল, তারাও পাশে থাকে না। পাশে থাকে কিন্তু একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টা পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রী মানুষকে মানুষ মনে করে না। কথাটা আসলেই সত্য। যখন এভাবে ভাটা নেমে আসে, তার টাকা পয়সা শারীরিক শক্তি না থাকে, তখন তার হুঁশ ফিরে আসে। তখন কে আপন আর কে পর সে আসলেই আসল মুখটা দেখতে পায়। তখন অবশ্য তার কিছুই করা থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়েছে অন্যায়ভাবে অবহেলা করা। ভালোবাসা যত্নে কোনো কিছুতে কোনো খুশি অখুশি আর হতে পারে না। সে অভ্যস্ত হয়েছে আপনার দেওয়া কষ্টে নির্যাতনে। যাই হোক, সংসার এক মায়ার বাঁধন। এখানে ভালো লাগলে না ভালো লাগলেও কি, না লাগলেও কি, সবসময় আঁকড়ে ধরে থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। সেই সন্তান একসময় পর হয়ে যায়, কিন্তু শেষ বয়সে শুধু স্ত্রী তার পাশে থাকে। এই শেষ বয়সে পাওয়া না পাওয়া হিসাব মেলাতে গিয়ে হিসাব আর মেলে না। সেই অবহেলিত অযাচিত নারীরাই আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখবে, বিপদে আপদে সুখে দুঃখে সবসময়। আজ থেকেই সতর্ক হন। শুধু পুরুষদের নয়, প্রত্যেকটা নারীকে সচেতন হওয়া উচিত। শেষ বয়সে যেন লজ্জিত না হন আর ভাবছেন আপনার সঙ্গীটা কখনো আপন হবে না। এটা বাদ দিয়ে আরেকটা করবেন, দিন শেষে আপনি হারবেন, আপনার সন্তানরা কষ্ট পাবে। আপনি আপনার স্ত্রী যে সন্তানকে যে ভালোবাসা দিতে পারবেন, সেটা কখনো অন্য একজন এসে দিতে পারবে না। আর আল্লাহর কাছে চলে যাওয়া মানে মৃত্যু হয়ে গেলে তো সেটা আলাদা কথা, কারণ প্রকৃতি এবং বাস্তবতার উপর কারো হাত থাকে না। ভালোবাসা এমন একটা জিনিস, যত যত্নে রাখবেন ততই সেটা বৃদ্ধি পাবে। আর অবহেলা এমন একটা জিনিস, যত অবহেলা করবেন ততই সেটা ধ্বংস বয়ে নিয়ে আসবে। এই যে রাত 3টা বাজে প্রায়, হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা পেটে ঘুম আসতেছে না, যেহেতু আজকে ও সন্ধ্যার সময় অফিস থেকে চলে এসেছে। সেইভাবে খেয়েছে, খাবারও শেষ। আমি আর কি করব, ওর এই কথা শুনে আর থাকতে পারলাম না। দ্রুত ফ্রিজ থেকে মাছ নামিয়ে রান্না শুরু করে দিলাম। ফাইনালি আমাদের মাছটা রান্না হয়ে গেছে। আর ইলিশ মাছ ভুনা হইতে সময় লাগে না, জাস্ট ভিজেতে যতক্ষণ লাগে। ফাইনালি দেখেন কত সুন্দর হয়েছে। ওর বাবা তো দেখে খুব খুশি। দেখুন এই 3টা বাজেও আমি একদম গরম তরকারি দিয়ে ভাত খাবো এই শীতের রাতে। খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে মাছ রান্নাটা। আপনারা যদি জানতে চান, রেসিপিটা তো দেখাই দিলাম কথা তালে তালে। আমাদের রান্না শেষ, আমরা এখন দুজনেই ভাত খাবো। যেহেতু ওর ক্ষুধা লেগেছে, আমাকে বললো চলো একসাথে বসে খাই। আমি অবশ্য সারাদিন খাইনি, আমি ভেবেছি আজকে ভাত খাবো না, কিন্তু ও যখন বললো তখন আর না খেয়ে থাকতে পারলাম না। সারাদিন এত ব্যস্ততার মধ্যে দুজনকে সময় দেওয়াটা খুবই জরুরি। আমাদের ভাত বাড়া শেষ, এখন আমরা দুজনে খেতে বসবো। আলহামদুলিল্লাহ, এই রাত 2টা 40 বাজে প্রায়। এই সময়ে দুজন একসাথে বসে খাবার খাওয়াটা আসলে এটাও আল্লাহর একটা রহমত। এই রহমত আল্লাহ সবার উপরে বর্ষিত করুক। দুজন একসাথে বসে 2টা 40-এ খাচ্ছি রাত্র। তো ভালো থাকেন সবাই, আমাদের সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে, চ্যানেল থেকে দেখলে আমাদের সঙ্গে সবসময় থাকবেন। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।